জানো তো, বাড়িতে নতুন কিছু কেনার মজাটাই কিন্তু আলাদা। তো আজ তাই দোলের আগের দিন আমরা চলে গেছিলাম ভাইয়ের জন্য গাড়ি কিনতে। গাড়িটা অবশ্য ওই কিনলো ওর নিজের টাকায়, তবুও একটা নতুন কিছু কেনার মজাটাই কিন্তু আলাদা। দেখো কতটা এক্সাইটেড গাড়িটা কিনে। গাড়ির চাবি হাতে পাওয়া মাত্র সে তো প্রায় আনন্দে আত্মই হারা। তো তারপর সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে ও গাড়িতে প্রায় উঠে বসেই পড়লো এবং বাড়ি যাওয়ার প্রচণ্ড তাড়া। তো তারপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে মা আর বোনকে নিয়ে ও বাড়ির উদ্দেশ্যে গেল এবং আমরাও পাশের একটা বসন্ত উৎসবে চলে গেলাম। এই যে দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট ফুলেরা, ওরা নিজেরাই জানে না যে ওদেরকে কি দারুণ লাগছে। আমার তো বেশ ভালোই লাগে, এত ছোট বয়স থেকে এত সুন্দর সুন্দরভাবে নাচ করে এবং কত সুন্দর ওদের আকার আকৃতিগুলো, ওদের নাচের ভঙ্গিমাগুলো দেখলে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সত্যি এই বয়সটা জানি সবার কাছে একটা মেমোরেবলই, সত্যি খুব ভালো লাগে। ছোট ছোট খুদেদের বসন্ত উৎসব দেখে তারপর চলে এসেছিলাম বাড়ির পাশে মাঠে, যেখানে ন্যাড়া পোড়ার প্রচণ্ড উত্তেজনা চলছিল এবং সবাই মিলে সেখানে খুব হই হুল্লোড় করছিল। ছোট ছোট বাচ্চারা প্রচণ্ড উত্তেজনা করছিল, কারণ ন্যাড়া পোড়া বলে কথা, দোলের আগের দিন। তো দোল এমনই একটা জিনিস, বাঙালিদের রঙের দিন। তো ভীষণ খুশি হয়েছিল ওরা ন্যাড়াপোড়া জ্বালিয়ে। তো সবাই মিলে খুব আনন্দ করেছি এবং ছোট ছোট বাচ্চারা এত চিৎকার চেঁচামেচি করছিল, আমার ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছিলো। তো আগামীকাল দোল, তো সবাই খুব ভালোভাবে খুব মজা করে দোল উৎসব পালন করবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। তো আস্তে আস্তে ন্যাড়াপোড়াটা এখানে প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মুখে। তারপরে আমরা বাড়ি চলে যাব এবং আগামীকাল দোল উৎসব করলে আমরা কি করব আপনাদের পরের ভিডিওতে সবটাই দেখাবো। তো আজ এই পর্যন্ত, চলো সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি হোলি সবাইকে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, যেহেতু আজকে দোল। খাওয়া দাওয়া রয়েছে, চট করে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি। তো বাইরের ওয়েদারটা একটু অন্যরকম ছিল বলে বাইরে গেছিলাম একটু দেখতে, তো দেখলাম মেঘলা করেই রয়েছে। তো ইতিমধ্যে বাইকের হর্ন, তার মানে তোমাদের দাদাভাই চলে এসেছে এবং আমি চিকেনটাকে ধুয়ে একদম রেডি করে ফেললাম তাড়াতাড়ি করে রান্নার জন্য। তো চিকেনের 2টো লেগ পিস এনেছে, যেহেতু ও লেগ পিস নিজে খেতে খুব ভালোবাসে, তো তাই সেই কারণে। তো যাই হোক, চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি।
তো এক এক করে সমস্ত কিছু দিয়ে, সমস্ত উপকরণ দিয়ে এখানে তোমরা আরও একটা জিনিস দেখতে পাবে যে একটা রেসিপি, একটা স্পেশাল রেসিপি আমি আজকে করতে চলেছি, যেহেতু আজকে দোল। তো তো প্রথমে ভিনিগার দিয়ে এবং আদা রসুনের পেস্টটা দিয়ে আমি চটপট করে মাখিয়ে নিলাম এবং আস্তে আস্তে এর মধ্যে এটাকে দিয়ে তারপর আস্তে আস্তে দই এবং যা যা লাগে সবই অল্প অল্প করে দিয়ে আমি চটপট এটাকে মাখিয়ে রাখলাম এবং মাখালাম। তার কারণ মাখালে টেস্টটা আরও খুব ভালো লাগে। যে কোনো জিনিসই, যে কোনো আইটেমই, চিকেন বলো, মটন বলো, যে কোনো জিনিসই একটু ম্যারিনেট করে রাখলে তার টেস্টটা কিন্তু আলাদাই থাকে। তো তাই জন্য চটপট করে আমি এটাকে ম্যারিনেট করে রাখলাম। আরও একটা কারণ ছিল, যেহেতু আমার শ্বশুর একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, বাবা, তো সেই কারণে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হতো। তো সেই কারণে আমি এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেস্টে দিলাম। রেসিপিটা আমি কিছুটা হয়তো শেয়ার করতে পেরেছি, জানি না কতটা ভালোভাবে শেয়ার করতে পারবো তোমাদের সাথে, কিন্তু আলাদাভাবে ভিডিওটা দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। এবং তাড়াতাড়ি করে ম্যারিনেট করছি, তো অলমোস্ট দইও দিয়ে দিলাম ম্যারিনেশনে। তো দইটা দিলে খুব সুন্দর হয় যেহেতু, তো দই দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিলাম। তো এই আজকে যেহেতু দোল, তাই সবার বাড়িতেই কিন্তু কম বেশি চিকেন বা মাটন বা অন্য কিছু, অনেকের নিরামিষও হয়। তো স্পেশাল আইটেম কিন্তু আজকের দিনে থাকছেই। তো এই আইটেমটার জন্য একটা ভাজা মশলা করতে হতো, তো সেটাও আমি রেডি করে ফেলেছি অলরেডি। তো চলো রান্নাটা এবার স্টার্ট করা যাক। কড়াইয়ের মধ্যে সামান্য রিফাইন অয়েল এবং তার সাথে 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং তেজপাতা ভালো করে দিয়ে তারপর সেটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম যাতে গন্ধটা ওঠে। তারপরই পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবং তার সাথে আদা রসুন বাটাটাও দিয়েছিলাম। তো ভালো করে এটাকে কষাচ্ছিলাম যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাতে না আসে। তো একটু সময় লাগছিল এবং আস্তে আস্তে যখন একটা জলটা সোপ করলো তারপরই আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম এবং আলাদাই একটা গন্ধ বেরাচ্ছিলো, দারুণ একটা গন্ধ বেরাচ্ছিলো। তখনই আমার শাশুড়িও বলছিল তখনই যে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। মাংস রান্নার আগেই একটা সুন্দর গন্ধই কিন্তু আমাদের আলাদাই একটা খাওয়ার স্বাদটাকে বাড়িয়ে দেয়। যাই হোক, মাংসটার আস্তে আস্তে তেল ছাড়ছে এবং গ্রেভিটাও একটু একটু হবে হালকা হালকা ঘন হচ্ছে এবং মাংসটা অলমোস্ট রেডি। তারপরই বেরিয়ে পড়লাম আমরা হোলি খেলতে এবং প্রচণ্ড পরিমাণ রং মেখে ভূত হয়ে, বছরে একটা দিন বলে কথা, তারপরেই হোলি ফলি খেলে বন্ধুবান্ধবের সাথে খুব মজা করে তারপর বাড়িতে ঢুকে নিয়ে ফেললাম ফ্রেশ লাঞ্চ। তো ফ্রাইড রাইস, যেটা আমার শাশুড়ির হাতে তৈরি, এবং চিকেন রেজালা আমি তৈরি করেছিলাম, চাটনিটাও শাশুড়ির হাতে তৈরি। খেয়ে তারপর আমরা একটা হোলি শ্যুট বা যাই বলো তোমরা, একটা শর্ট ভিডিও করছিলাম। খুব ভালো লাগে, বিয়ের আগেও আমরা এরকম হোলির জন্য ভিডিও করতাম, তো খুব মজা হচ্ছিল। তারপরই সব কিছু মিটে যাওয়ার পর আমি ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে যাব এবং প্রচণ্ড খাটাখাটনি হয়েছে আজকে, ভীষণ স্ট্রেস, দেখি বুঝতেই পারছো। তো ফিরে আসছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা সকলকে, গুড নাইট।